ধাক্কা, সবাই জোর লাগাও। আরেকটু। পাথরটা নড়ছে। বাবা বাবা, আজ বনে বাঁশ কাটতে যাব। সাবধানে যাস বাবা, বনের ভেতরে বেশি দূরে যাবি না। আচ্ছা বাবা। এই কেমন বাঁশ, এত সোনালী রঙের কেন? এটা দিয়ে একটা বাঁশি বানাই, দেখি তো কেমন সুর বের হয়। আরে এত জোনাকি কোথা থেকে এলো? ওরা যেন আমাকে কোথাও ডাকছে। এই আলোর পথটা কোথায় গেছে? অবশেষে তুমি এসেছো রণ। আপনি আমার নাম জানেন? জানি, আর তোমার হাতে যে বাঁশি আছে সেটাও চিনি। এই বাঁশিটা কি বিশেষ কিছু? হ্যাঁ, এটি বনের রক্ষকদের বাঁশি। তাহলে আমাকে এখানে কেন ডাকা হয়েছে? এই বন বিপদে আছে। কি বিপদ? বনের ঝর্ণাটি শুকিয়ে যাচ্ছে। আমি কি করতে পারি? ঝর্ণার উৎস খুঁজে বের করো। আমি চেষ্টা করব। এত উঁচু পাহাড়, কিন্তু আমাকে উঠতেই হবে। এ যে বিশাল পাথর, এই পাথরই জলের পথ আটকে রেখেছে। একা তো সরাতে পারবো না। তাহলে বাঁশিটাই বাজাই। রণ, তুমি আমাদের ডেকেছো? হ্যাঁ বন্ধু, এই পাথরটা সরাতে হবে। আমরা সাহায্য করব। আমি এসেছি। খুব ভালো হয়েছে, সবাই মিলে চেষ্টা করি। 1 2 3 ধাক্কা, সবাই জোর লাগাও। আরেকটু। পাথরটা নড়ছে। তুমি পেরেছো রণ। আমি একা পারিনি। ঠিকই বলেছ, একসঙ্গে কাজ করলেই বড় কাজ সফল হয়। ঝর্ণার জল ফিরে এসেছে। বন আবার সবুজ হয়ে উঠছে। রণ আমাদের বাঁচিয়েছে। না, আমরা সবাই মিলে বনকে বাঁচিয়েছি। আমরা সব সময় তোমার বন্ধু থাকব। যখনই দরকার হবে ডাকবে। ধন্যবাদ বন্ধুদের। তোমার বাঁশির সুর এই বনের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।